30,000 টন ইলিশ মাছ রপ্তানি করছে ভারত। আমি মনে করি যে ইলিশ নিয়ে রাজনীতি না, ইলিশের ব্যবসা এবং ইলিশের উৎপাদন, ইলিশ মাছ শিকার সব কিছুর একটা সিন্ডিকেটের হাতে চলে গেছে। বিশেষ করে যারা সমুদ্রে এবং নদীতে যেসব জেলেরা মাছ শিকার করে, তারা মাছ শিকারের আগেই তারা ব্যবসায়ীদের কাছ থেকে, বিভিন্ন ব্যবসায়ী এবং সিন্ডিকেটের কাছ থেকে দাদন নেয়। তো দাদন নেওয়ার কারণে বাধ্য হয়ে তাদেরকে ওইসব ব্যবসায়ীদের কাছে ইলিশ মাছ বিক্রি করতে হয়। তো যার কারণে এইসব ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইলিশের একটা চড়া দাম নির্ধারণ করে, আর তারা এই মাছগুলো আস্তে আস্তে বাজারে ছাড়ে, যাতে ইলিশের দাম অনেক চড়া মূল্যে তাদেরকে ইলিশের অনেক চড়া মূল্য ইলিশ বিক্রি করতে পারে, সেই ব্যবস্থা তারা করে। তো পুরোটাই এই ব্যবসা এবং ইলিশ উৎপাদন, ইলিশ মাছ শিকার, জেলেরা সেই ন্যায্য মূল্য শিকার, পুরোটাই একটা সিন্ডিকেটের হাতে চলে গেছে। তবে জেলেরা কিন্তু সেই ইলিশের সেই চড়া দামটা জেলেরা পাচ্ছে না। গরিব দরিদ্র যে জেলেরা মাছ শিকার করে সমুদ্রে এবং নদীতে, তারা সেই ন্যায্য দামটা ইলিশ পায় না। এটা সিন্ডিকেট ভোগ করে, সম্পূর্ণ সিন্ডিকেট ভোগ করে। তো গত আমলে আমরা দেখি যে এইসব সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতারা। এখন সেটার পরিবর্তন হয়েছে, তারপরও আমরা দেখি যে ইলিশের দাম সেই মাত্রায় রয়ে গেছে। তো এখন এই বর্তমান সরকারকে সেই ব্যাপারে এখনও যদি কোনো সিন্ডিকেট থাকে, সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। আর ভারতে ইলিশের রপ্তানির ব্যাপারটা হচ্ছে যে একটা গত আমলে আমরা দেখি যে ভারত নির্ভর একটি সরকার ছিল, সবসময় ভারতকে তুষ্ট করার চেষ্টা করত এবং ইলিশ মাছ রপ্তানি করা, ভারতকে ইলিশ মাছ দেওয়া, রপ্তানি করা, এটা ছিল তুষ্ট করার একটা নীতি। কিন্তু বর্তমান সরকার যেটা করছে এখন, যে 30,000 টন ইলিশ ভারতে রপ্তানি করছে, সেটা হচ্ছে ভারত সরকারের কাছ থেকে একটা অনুরোধ এসেছে যে দুর্গাপূজা উপলক্ষে তাদের উৎসবে ইলিশ মাছের দরকার হয়, দুর্গাপূজা উপলক্ষে তাদেরকে ইলিশ মাছ তাদের দেশে রপ্তানি করার জন্য। তো এটা কূটনীতিক সৌজন্যতার জন্য আমি মনে করি যে বর্তমান সরকার এই 30,000 টন ইলিশ মাছ রপ্তানি করছে ভারত।